আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি, এখন কফি বানাচ্ছি। তো কফিটা আমি গরম পানি করার জন্য গরম পানি করতে দিয়েছি। আর এখানে কফিটা আমি ঢেলে নিয়েছি, সামান্য পরিমাণে একটু চিনিও দিছি। আর এই যে এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে কফিটা ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে নিয়ে আমি আব্বুরে দিয়ে আসবো দোকানে। এটা আব্বুর জন্যই, আব্বু অনেক কফি পছন্দ করে। আর এই যে দেখো, কফিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। আমি খাইনি, তার জন্য জানিও না কেমন হয়েছে। তো তারপরে আমি দোকানে গেছিলাম আবার। আমাদের বাসার সামনেই দোকান, এইটা আমাদের বাসা, আর ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটাই আমাদের দোকান। তো এই যে চলো তোমাদের সাথে নিয়েই যাই আজকে আমাদের দোকানে। তো আজকে রান্না করব খুবই সিম্পল রান্না। তো ভাবলাম একটু ডিম নিয়ে আসি, ডিম ভর্তা করা যাবে বা ভাজিও করা যাবে। আর চিপস খাইতে ইচ্ছা করছিল খুব, তো ভাবলাম যাই দোকান থেকে একটা চিপসও নিয়ে আসি। আর আজকে রাস্তাটা অনেক ফাঁকা, তো এই যে চলে আসলাম দোকানে। আর এইটা একটা ছোট কফি শপ মতো আর কি। আর তার পাশেরটা এটাই আমাদের দোকান, তার পাশেরটাও এটা ফার্মেসি, এটা বন্ধ এখন। তো এই যে দেখো, চলে আসলাম দোকানে। আর কতগুলো চকলেট দেখো সামনে, আর চিপস আর চিপস। কাদের কাদের চিপস পছন্দ নিয়ে নাও তারা এখান থেকে খাওয়ার জন্য। আমি সব দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা নিয়ে ইচ্ছা মতো খাইতে পারো এখান থেকে। আর হ্যাঁ, চিপস খাবা তার সাথে সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা সবাই। তো এই যে দোকান থেকে চলে আসলাম, এখন দুপুরে রান্না করব। আজকে কলা ভর্তা করব। এই যে কলাগুলো আমি এইভাবে করেই কেটে নিয়েছি, এটা প্রেসার কুকারে দিয়েই ভর্তা করে নেব। তো প্রেসার কুকারে পানি দিয়ে দিয়েছি, এখন আমি কলাগুলো দিয়ে দেব প্রেসার কুকারে, দিয়ে 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। খুবই অল্প টাইমের ভিতরে এই ভর্তাটা হয়ে যায়। আসলে প্রেসার কুকারে সব জিনিসই যত দ্রুত সম্ভব মানে হয়েই যায় আর কি, যত দ্রুত তোমরা করতে চাও। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি ভর্তা করার জন্য। আর পালং শাক ভাজি করব, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। রান্না করব পালং শাক, কলা ভর্তা আর ডিম ভর্তা। ভাত চাপাই দিচ্ছি, এটা পালং শাকটা এখন ভাজি করে নেব। এই যে পেঁয়াজ, কাঁচা ঝাল, আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। আজকে খুবই সিম্পল খাবার। কলা ভর্তাটা এখানে শেষ, কাশি দেওয়া, একটু পরে আমি নামিয়ে নেব। আগে শাকটা ভাজি করে নিই। অনেকদিন পরে আজকে কলা ভর্তা খাবো। এই যে পেঁয়াজ, একটু রসুনও দিছি আমি এখানে। ভাজা কমপ্লিট, এখন শাকগুলো দিয়ে দেবো। শাকটা তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো, আমি তো সিদ্ধ করি না, আমিও সিদ্ধ করলাম না, আমি এভাবে করে রান্না করি। পানিও দেওয়া লাগবে না, এটা ঢেকে দিলে একেবারে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিই। আমার কলাটা এখানে সিদ্ধ শেষ, এই যে দেখো। আর এখানে শাক, কতগুলো শাক কতটুকু হয়ে গেছে দেখো। এখানে আমি কোনো পানি দেইনি, শাক দিয়ে এতগুলো পানি দিয়েছি। কলাটা এখন নামিয়ে নেব।
তো এই যে কলাটা এখন আমি নামিয়ে নিয়ে এটা খোসাটা ছাড়িয়ে নেব। আর দেখো কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে। এটা আমার মানে খোসাটা ছাড়াইতেই অনেক ভালো লাগছিল। এই যে দেখো, দারুণ তো। আর এত গরম, হাত দিতেই পারছিলাম না, তারপরেও মজা পাচ্ছিলাম এই খোসাটা ছাড়াইতে। তো কলার খোসাগুলো ছাড়িয়ে আমি এখন ভর্তা করে নেব। আর কলাটা লাল হয়ে গেছে একদম, কলার যে আঠা আছে না, ওই আঠার জন্যই মনে হয়। আর এখানে শাক ভাজিটাও আমার করা শেষ। এই যে দেখো, শাক ভাজিটা নামিয়ে নিয়েছি। কতগুলো শাক আর কতটুকু হয়ে গেছে দেখো। আমি এখানে কোনো পানি দিয়েই সিদ্ধ করিনি, পালং শাকে যা পানি বের হয়েছে তাই দিয়েই ওটা সিদ্ধ হয়েছে। আর এই যে কলাটাও আমি এখন ভর্তা করে নিলাম। আর কলা ভর্তাটা যে এত মজা হয়েছিল কি বলবো তোমাদের, অনেক মজা হয়েছিল খেতে। আর আমি এখন খাবারটাও খেয়ে নেব। এই কলা ভর্তা দেখে আমার তো মুখে পানি চলে আসছিল যে কখন খাবো। তাই যে আমি খাবারটাও নিয়ে নিলাম, একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এভাবে সাজিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখো, কলা ভর্তা, শাক ভাজি, ডিম ভাজি, আর ওইটা আচার, আর এই যে ভাত। তো এখন এই মজার মজার খাবারগুলো আমি এখন খেয়ে নেব। তোমাদের কার কার দেখে মুখে পানি চলে আসছে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে সন্ধ্যাবেলা এখন মুড়ি খাবো, ধনিয়া পাতা দিয়ে, চানাচুর, মুড়ি, সরিষার তেল, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একসাথে ভালো করে মেখে এখন এইটা দিয়ে আর চা দিয়ে খাবো, লাল চা। তার সাথে ছিল বিস্কিট, কিন্তু আমি বিস্কিটটা খাইনি, শুধু চা খাইছি আর মুড়ি খাইছি। আর আম্মু এখানে বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি খাচ্ছি। অনেক মজা হয়েছিল মুড়িটা খেতে। আর ধনিয়া পাতাটা দেওয়ার জন্য আরও বেশি টেস্ট লাগছিল। ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখাইলে কিন্তু অনেক মজা লাগে। আরও যদি এর সাথে টমেটো শসা থাকতো, কিন্তু বাসায় ছিল না। তো তারপরে এই যে রাতে আমি চিপস খাচ্ছিলাম, আর রাতে ভাত খাইনি, শুধু এই চিপসটাই খাইছি। তো এই যে দেখো, এই চিপসটা আমার অনেক পছন্দের একটা চিপস। তো এটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।